আপনাকে বলতে হবে আমার নবীজি বললেন আবু বকর আজকে ইসলাম ধর্মটা হলো আসল ধর্ম, আজকে ইসলাম ধর্মটা হলো সত্যের ধর্ম, আজকে ইসলাম ধর্মটা হলো আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই ধর্ম একটাই ধর্ম, যেই হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া শরীয়তের খাতায় কোনো ধর্ম নাই। কথা বুঝলেন না? ইসলাম ধর্ম ছাড়া শরীয়তের কোন শরীয়তের কাছে কোন বাবা ধর্ম না। এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম ধর্মটা সত্যের ধর্ম হয়, যদি ইসলাম ধর্মটা আসল ধর্ম হয়, যদি ইসলাম ধর্মটা আল্লাহর পছন্দনীয় ধর্ম হয়, আজকে নবী গো, আজকে আমরা এই ধর্মটা কেন চুপি চুপি প্রচার করছি, কেন প্রকাশ্যে প্রচার করি না? আবু বকর বলে হুজুর গো, যদি আমার জিনিস খাঁটি হয় তবে লুকায়া কেন প্রচার করব, আমরা আসল প্রকাশ্যে প্রচার করব। কিন্তু বাবারে, যারা নেতা হয়, যারা মোড়ল হয়, যারা সমাজসেবী হয়, তাদের মাথায় যে বুদ্ধি থাকে সাধারণ মানুষের মাথায় সে বুদ্ধি থাকে না। থাকে যদি সবার মাথায় এরকম বুদ্ধি থাকতো, সবাই মোড়ল হয়ে যাইতো, সবাই ইমাম হয়ে যাইতো, সবাই সমাজসেবী হয়ে যাইতো, সবাই নেতা মন্ত্রী হয়ে যাইতো। সবার মাথায় বুদ্ধি থাকে না। আমার নবী বলে আবু বকর, আজকে যদি প্রকাশ্যে যদি ইসলামের প্রচার করা যায় তবে কাফেরেরা আঘাত করবে, কাফেরেরা জুলুম করবে, কাফেরেরা অত্যাচার করবে। এই জুলুম অত্যাচার সহ্য করতে পারবে না, কারণ আমাদের মুসলমানের জনসংখ্যা কম, তাদের জনসংখ্যা বেশি। তারা আমাদের নামাজ পড়তে দেবে না, তারা আমাদের ইবাদত উপাসনা করতে দেবে না, তারা আমাদের কালেমার দাওয়াত দিতে দেবে না, তারা আমাদের প্রতি জুলুম করবে। আবু বকর বলে নবী গো, আজকে প্রকাশ্যে যদি ইসলাম প্রচার করতে গিয়া যদি আমি আবু বকর আমার জীবন চলে যায়, আমি তবুও রাজি আছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে আবু বকর, যখন প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে চাও, আমি নবী আগামী কালকে প্রচার করে দিব, সকল সাহাবীকে বলে দেব যে আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে হবে। সকল সাহাবীকে ডাক দিলে সবাই একত্রিত হয়ে গেল। আমার নবী বললেন শোনো গো, ইসলামের জন্য জীবনকে দিতে চাও, ইসলামের জন্য প্রাণকে দিতে চাও, ইসলামের জন্য জিহাদের ময়দানে কে যেতে চাও। এবার বাবা হঠাৎ করে নবীজির মুখে এই রকম কথা শুনে সবাই যেন আপনার হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আবু বকর হাত খানা উঠায় দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আছি, আমি ইসলামের জন্য, আপনার জন্য, আপনার কথার জন্য আমি আবু বকর আমার জান ও প্রাণ দিতে রাজি আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর যখন হাত উঠায় দিয়েছে, আবু বকরের সাথে সাথে সবাই যেন হাত উঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, এইখানে অনেকজন মানুষ আমরা আছে। এখন আমি যদি একটা প্রশ্ন করে আমার নবীজির নাম কি ছিল, এই প্রশ্ন যদি করি, সবাই জানে আমার নবীর নাম কি ছিল, কিন্তু বাবা হাত কিন্তু সবাই উঠাবে না। হাত উঠাবে সবাই, জানলে উঠাবে না। কিন্তু একজন যদি উঠে দেয় বলবে হ্যাঁ আমিও জানি, তাই কিনা বলেন? বলবে একজন হাত উঠিয়ে দিলে সাহস কিন্তু অনেকে পেয়ে যাবে। দেখবেন যদি বলে এই কাজটা করবো, একটা বুদ্ধি দাও, সবার মাথায় সবাই বলতে পারে না। যদি ভুল হয়ে যায়, যদি মুরল যদি রেগে যায়, যদি মন্ত্রী রেগে যায়, এই জন্য সবাই বলার সাহস পাই না। কিন্তু বুদ্ধিটা তার মাথাতেও থাকে, কিন্তু যে সাহস করে বলে দেয় সঙ্গে সঙ্গে তারা বলে এটা তো আমরাও জানি। বলে কি বলে না, এটা আমরাও জানি। তো এমন মুসলমান জগতের মধ্যে আছে, তবে বাবা তারা এখনো শেষ নবীর নাম তারা জানে না। যদি আমাদের ভারতবর্ষে না, কিন্তু বাংলাদেশে বাবা পাওয়া যায়। মোবাইল খুললে দেখতে পাওয়া যায় রে বাবা, এটা বাংলাদেশে বলে সম্ভব হয়। কেন না বাংলাদেশের
এখনো পর্যন্ত এই ভারতবর্ষের মাটিতে মানুষের এখনো মানবিকতা নাকি বলে এখনো আছে রে বাবা। যেটা বলতেছিলাম, আবু বকর যখন হাত উঠায় দিল, ইয়া রাসূলুল্লাহ আমি জীবন দিতে রাজি আছি, জান দিতে রাজি আছি, সঙ্গে সঙ্গে সকল সাহাবীরা হাত উঠাইলো। আমার নবী বলে শোনো রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, আজকে থেকে আল্লাহর ইবাদত বান্দেগি প্রকাশ্যে হবে। আর এর মধ্যে কাফেরেরা যদি আঘাত করে আজকে সহ্য করতে হবে। এই জন্য বললাম ইসলামের জন্য জান ও প্রাণকে দিতে পারবে। সবাই একটা আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে ইসলামের জন্য, আপনার জন্য আজকে জান ও প্রাণ তো দূরের কথা, আজকে আমাদের মাল ধন সন্তান আদি সব কিছু কুরবান করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন মুহাব্বত আর আমাদের কেমন মুহাব্বত একটু ভেবে দেখা বাবারে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে ইসলামের প্রচার ও প্রসার করার জন্য প্রস্তুতি নিবে। এমন অবস্থায় আবু বকর মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে আর চতুর্দিক থেকে বৃষ্টির ন্যায় আমার আবু বকরের দিকে যেন পাথর ছুটে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিদিক থেকে যেন পাথর আসিয়া আবু বকরের শরীরটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল, গোটা শরীরের জামাগুলো যেন রক্তাক্ত হয়ে ভিজে গেল। এবার আবু বকর বলে শোনো রে, আজকে আমাকে তোমরা পাথরে আঘাত কেন করছো বলো? আজকে কাফেরে না বললা আবু বকর আজকে তুমি নবীকে সাপোর্ট করেছো বলে, আজকে নবীর সঙ্গ দিয়েছো বলে, আজকে নবীর ইসলাম ধর্ম প্রচার করব বলেছো বলে আজকে তোমাকে পাথরে আঘাত করেছি। আজকে নবীর সঙ্গ ছেড়ে দাও, পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে আজকে আমাকে পাথরের আঘাত কেন? যদি আমার জানও চলে যায়, প্রাণও চলে যায়, তবু নবীজির সঙ্গ আমি ছাড়ব না। আজকে যদি তোমরা আমাকে মেরেও দাও, আমি তবু নবীর সঙ্গ ছাড়তে পারবো না, আমি নবীর কালেমা ছাড়তে পারবো না, আমি নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। বাবারে মোহাব্বত কেমন একবার দেখেন, ওই আবু বকরকে যেন সবাই মিলে ঘিরে মরুভূমির উপরে যেন পাথরে আঘাত করতে লাগলো। পাথরের আঘাতে মরুভূমি যেন রক্তাক্ত হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই মরুভূমির বালিতে যেন লুটিয়ে পড়লেন। এবার তারা মনে করলো আবু বকর আর বাঁচবে না, কারণ তার শরীরে রক্ত শর্ট হয়ে গেছে, আর রক্ত শর্ট হয়ে গেলে মানুষ অক্সিজেনের অভাবে মারা যায়। এখন অত্যাধুনিক জামানায় মানুষের শরীরে রক্ত পুশ করা হয়, কিন্তু সেই আমলে এইরকম কোনো ব্যবস্থা ছিল না। আবু বকর যখন মরুভূমিতে লুটিয়ে পড়ে গেল, সকল কাফেররা যেন পালিয়ে গেল। তারা ভেবেছিল আবু বকর আর বাঁচবে না, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় জগতের কোন মানুষ তাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেররা সবাই যখন পালাইয়া গেল, আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেন বাড়ির দিকে গেল। আর বাড়ির দিকে যাওয়ার পরে মা মা বলে ডাকে, মা জলদি করে পার হয়ে এসে আবু বকরকে দেখে বলে বেটা রে, আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, আজকে তোমাকে কে আঘাত করেছে, আজকে তোমাকে কে পাথর দিয়ে মেরেছে? আবু বকর বলে মা গো, আজকে নবীর কালেমা পড়েছি বলে, আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে আজকে কাফেররা পাথরে আঘাত করেছে। আমার আবু বকরের মা আবু বকরকে সঙ্গে করে নিয়ে গিয়ে উঠোনের উপরে শোয়া দিলে, গরম পানি করে নিয়েছে যেন ওই আপনার কত বিক্ষত জায়গাগুলোতে স্যাঁত লাগাইতে লাগলেন। আবু বকর বলে মা গো, আজকে যতই দাওয়া দাও না কেন, যতই ওষুধ দাও না কেন, যতই তুমি
গরম পানি দিয়ে সেচ দাও না কেন, আমার ব্যথা দূর হবে না, আমার ক্ষতবিক্ষত জায়গা ভালো হবে না, অতক্ষণ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীজির নূরানি চেহারা না দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মা বলে, বেটা রে আমি কেমন করে তোমাকে নিয়ে যাব, তুমি তো চলতে পারো না, তুমি তো হাঁটতে পারো না, তুমি দুর্বল হয়ে গেছো। আবু বকর বলে, মা গো আজকে আমি তোমার ঘাড়ে হাত দিয়ে যাব। মা বলে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব। আমার আবু বকর বলে, মা গো আজকে তুমি শুধুমাত্র আমাকে একটু সাপোর্ট করবা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আমার নবীর কাছে যাব। খোদার কসম করে বলি মা, আমি নবীর চেহারা দেখে নিলে আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। মা জননী বলে, বেটা তবে নবীর কাছে যা গেলে পারে যদি তোমার ব্যথা বেদনা দূর হয়ে যায়, আমি মা তোমাকে কোলে নিয়ে নবীর কাছে যাব। আরে পৃথিবীর মধ্যে একজনের কাছে কোনোদিন আপনি বড় হতে পারবেন না। মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, মায়ের কাছে সন্তান কোনোদিন ভারী হয় না, মায়ের কাছে সন্তান কোনোদিন আপনার বুড়া হয় না। এই জন্য মা বলল, বেটা আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব, প্রয়োজনে আমার যত কষ্ট হবে হোক। আবু বকর বলে, মা গো আজকে তুমি কি আমাকে নিয়ে যেতে পারবা? আবু বকরের মা বলে, বেটা আজকে আমি তোমাকে নিয়ে যাব, কারণ আমার ঘাড়ে হাত দেওয়ার কাজটা হলো তোমার, আর তোমাকে নবীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব খানা হলো আমার। মা যাদের আছে গো তারা মায়ের গুরুত্ব বোঝে না, আর যাদের মা অন্ধকার কবরে চলে গেছে তারা মাকে স্মরণ করে তারা কাঁদে। কারণ মা জগৎ থেকে চলে গেলে বিশ্বাস করার মতো আপনার কাছে আর কোন নারী থাকবে না। কারণ কোন মানুষ বলেছিল নারীদেরকে সম্মান করো, নারীদেরকে ইজ্জত করো, নারীদেরকে তুমি সুসম্মানে সম্মানিত করো, কিন্তু কখনো 100% বিশ্বাস করিও না। বাবাজি ভাইরা, বিশ্বাস করার মতো একজনই আছে রে বাবা, যেটা হলো আপনার আমার মা। এই জন্য মায়ের দিলে কখনো ব্যথা দিবেন না। তোমার স্মৃতি আজ বারে বারে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে। মা ও মা দেখা কি আর হবে না, ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাস
আসছে শুধু দুনয়নে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কর্ণপাত করে শুনবেন গো। আমার আবু বকর বলে, মা আমাকে কোলে নিতে হবে না মা, শুধু আমার ডান হাতখানা আমি তোমার কাঁধের উপরে রাখবো, আর গোটে গোটে পায়ে আমি নবী মুস্তাফার কাছে যাব। মা নিজের সন্তানের হাতখানা লইয়া কাঁধের উপরে দিলে, মা যেন সন্তানের ভরখানা নিলেন, আর আমার পরে গোটি গোটি পায়ে আমার নবীর কাছে যেন পৌঁছায় গেলে। আমার নবীর কাছে যখন পৌঁছালে কত বিক্ষত জায়গাগুলো যেন আবু বকর চাদর দিয়ে যেন ঢেকে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর আজকে তোমার কত বিক্ষত জায়গা ঢাকা লাগবে না, কারণ তুমি ঢাকো আর না ঢাকো আমি নবী সব কিছু জেনে গেছি। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা হলো আলিমুল গায়ব, আর আমার নবী হলেন ইলমুল গায়ব। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা সবকিছু জানে, আর আমার আল্লাহ আমার নবীকে সবকিছু জানাইয়া দেন। কেমন আদর্শ একবার দেখা, কাফেরে পাথর মেরেছে, মাথাগুলো মুখগুলো ক্ষত বিক্ষত হয়েছে, আমার আবু বকর চাদর দিয়ে ঢাকছে, আমার নবী যেন দেখতে না পায়, আমার নবী দেখলে কষ্ট পাবে, এই জন্য ঢেকে নিচ্ছে। কিন্তু বাবা, আমাদেরকে যদি কেউ আঘাত করে, আমরা নেতা মন্ত্রীর কাছে গেলে আমাদের কাটা ছেঁড়া জায়গাগুলো আগে তাদের দেখায়, যাতে বিচারটা শক্ত করে হয়, নাকি বলে আগে আমরা দেখা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন দেখায় না, ঢেকেলে। আমার নবী বলে, আবু বকর তুমি ঢেকেও না, কারণ আমি নবী সবকিছুই জানে। নবী আমার বলে, আবু বকর আমি বারণ করেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা যায় তবে কাফেররা অত্যাচার করবে, জুলুম করবে। আজকে আমরা জুলুমের শিকার হয়েছি, আজকে অত্যাচার জুলুম আমাদের উপরে হবে বলে আমার আল্লাহ তাবারাক তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। নবী আমার বলে, আবু বকর আজকে তোমার পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, কাফেররা পাথরে আঘাত করেছে, বলো বলো আজকে তোমার শরীর কেমন আছে? নবী আমার যখন এই কথা বললে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি আমার এত ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, যেমনই আপনার চেহারাখানা দেখেছি আজকে আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। কোনো ব্যথা বেদনা যন্ত্রণা না, আজকে আবু বকরের নবীর চেহারা দেখে রোগ ভালো হয়ে যায়। আজকে নবীজি মুখ মোবারক খানা দেখে আমার আবু বকরের সমস্ত রোগ মালা ভালো হয়ে যায়। আজকে নবীজির যদি আপনার মুখের চেহারা পাওয়ার এত হয়, আবার নবীজির পাওয়ার কত ছিল। আজকে কিছু মানুষ বলে যে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো ছিল, এই কথা অনেকে বলে রে বাবা, ওয়াহাবীরা এই কথা বলে, কিন্তু আমার নবীর মুখ দেখলে মানুষের রোগ ভালো হয়ে যেত, চোখের আপনার যদি ভালো হয়ে যেত, মানুষের আপনার শরীর আপনার রিফ্রেশ হয়ে যেত। আর আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের মুখ দেখলে মানুষের রোগ আরো বেড়ে যায়, তাদেরকে দেখলে মানুষ
থেকে রাগান্বিত হয়ে যায়। আমার নবী ছিলেন আলা, আমার নবীর সাথে তুলনা পৃথিবীর কারো হবে না। বাবা যে ভাইরা, এবার আমার নবীজি বললেন আবু বকর আজকে তোমার ব্যথা বেদনা দূর হয়ে যায়, আমি নবী খুশি হয়েছে। তবে আবু বকর আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে বলেছে, তবে কবে যেতে বলেছে এই কথাটা বলে না। আমার আল্লাহ বলেছে যেই দিন পয়গাম দেব, চিঠি দেব, সেই দিন মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আমার আর মক্কায় থাকা যাবে না। যেমন এই কথা বলা, আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী বলে আবু বকর তোমার শরীরে ব্যথা দূর হয়ে গেছে, কত বিক্ষত ভালো হয়ে গেছে, আজকে তোমার সব কিছু ঠিক হয়ে গেছে, তবুও তুমি কান্না কেন করো? আবু বকর বলে নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর কেমন করে থাকব? আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর কার কাছে আসব? আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর আমি কার কাছে এসে আমার ব্যথা বেদনা দূর করব? ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় যাবেন, নবী গো আপনি কি আমাকে মদিনায় নিয়ে যাবেন না? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।